Ôi, ô, bồi hay nó cả hàng phố tông mấy bà, cô tha hàng cái gì mà bà, cô tha chỉ ra cái bà đến đâu đi mấy bà, các lại rồi, tôi không mặc cả, biết là cái gì biết cho cả, bố sao được vậy, bố phải cái, khoai yo tabo, cái bông này tabo cái bông này bố cái bố phải bố, sao hay ra, bố phải, ô, gì biết trong này bố cái ra, à bố sao hay à, tông ở đâu, cái bông này bố sĩ bố thấy cả bố rằng bố thấy cả tại có bố ta sống một tuổi ta bố sư ông đồng cả bông này bị bọt ta bố à gì bị trong này bùi mà bố anh đã lên làm trực bố bố thấy bằng thấy những tảng này đừng mà nè cũng nông mal đồ xí cười anh ấy ông có trồng ý có nái thằng này bùi chlang đấy photo nó các khơi mà nè bố sư các khơi rồi bố thấy nó sago hadro bố khơi rồi bố thấy pa lang nó hino kisah maya daya kaya khadok baji bong no सरकार नि maya borok letin photo maya kuno ma kunpha maya nogo maya ma borok ni so tang ma se tinu bui maya ko ting nei ko ting ta baran da bari maya kuno bo ma daya te tang haila am khaila yo bihiro i ko iskolo ma mo somai ta o kona bare sini ko iskolo ma ma songya tabuk hanya tuk tak bunyi mai boro ya gul chui cha terung ati ke tong ta 그리 버럭 땅 하냐 너. 아? 디니 풍거. 설전이 섬어요. 아까 샤워 와라라이 그나가데 그냥 힘도다. 진이 빠르니 버럭 사와. 사와라요 그나가데 이만에 무대 고사 나무 사이메 블레 안 빠라 두르노 가나노. 그가 엠네 코랑 그나오다. 그가 사와라요. 그 심장 사오. 그가 사와라야 또. 그 진ong 버럭 너. 그가 이해 뭐 사와라가 이 꾸무셔나 와라 그네 히동아. Enggak mau kau terang yang angkamu banyak ini, nak orang baca mau kau terang kena woi, juga jibi telang nani ini kena woi angin mereka, pun angtan naik tu tong ta, enggak, oh tal kau kesama mang, tu si kau belum, nak kau tu hangga semua, enggak yang mau kalau pusat sama kita jibi telang hangga tangan nyari kah, tabung nak, baca, tong le, tajungan tong le senmin be, emla wo baca angkari wo tajungan nurugo, kita. Boro ta misaka abo ang kanalia ang phaigrop chai me ta ang abukha ang bin pi o chalani o jibi thane buri khai abukha ba hamju ko ni kolem poni buri hamju phayu an mung de sanderani ধন্যবাদ আজকে 22 জুলাই 2020 আজকে ভোর প্রায় 6টা সাড়ে 6টা নাগাদ আমাদের পদ্মবিল ব্লকের অন্তর্গত ঘয়ামনি এডিসি ব্লিচের সুকেশ দেববর্মার বাড়িতে হঠাৎ করে সারা রাত বৃষ্টির কারণে আজকে সকালের দিকে দেওয়াল ভেঙে তারা ঘুমন্ত অবস্থায় ছিল। তখন হঠাৎ করে দেওয়াল ভেঙে তার পরিবার ঝয়া রানী দেববর্মা সাংঘাতিকভাবে আহত হয়েছেন এবং তার 2 সন্তান ওনারাও আহত হয়েছেন। এখন তারা খোয়াই হসপিটালে চিকিৎসাধীন, এখান থেকে একজনকে জিবি হসপিটালে রেফার করা হয়েছে। তো আমরা আজকে সকালে শোনার সাথে সাথে আমাদের ব্লকের কর্মকর্তারা এবং এডিসি ব্লিচের আমাদের চেয়ারম্যান সাহেব এবং পাড়া প্রতিবেশী সবাই এখানে এসে আমরা কিছু সাহায্য করতে যাচ্ছে এবং ইতিমধ্যে আমাদের সেক্টর ইঞ্জিনিয়ার সাহেব সুকান্ত বাবু এখানে উপস্থিত আছেন এবং আমাদের তহসিলদার উপস্থিত আছেন। সবার সহযোগিতায় আমরা পুনরায় তাদেরকে ঘর নতুন করে নির্মাণ করে দেওয়ার জন্য এবং হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আমরা সরকারের তরফ থেকে যতটুকু পারে আমরা সাহায্য করার জন্য ইতিমধ্যে আমাদের পঞ্চায়েত সেক্রেটারি গৌতম দেবরায় বাবুকে আমরা জীবিতে পাঠানো হয়েছে। উনি এখন জীবিতে তাদের সাথেই আছে। তো আমরা খুব দুঃখ প্রকাশ করতে চাই যে ওনারা দরিদ্র গরিবের জন্যই আমরা আমাদের বসতি ঘর পর্যন্ত আমরা ভালো করে রাখতে পারিনি। তার জন্য আমরা 2018-তে নতুন সরকার গড়ার পর আমরা তাকে ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়ার জন্য আমরা পরিকল্পনা করে তাদেরকে জিও ট্যাগিং করে আমরা ওয়েটিং লিস্টে তাদের ঘর দেওয়ার জন্য আমরা পদক্ষেপ নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখনও ঘর দিতে পারিনি। তার জন্য মনে হয় এরকম ঘটনা হচ্ছে। তো আমরা বলবো দ্রুত গতিতে এখনও আমাদের ব্লকের অন্তর্গত বা রাজ্যের বিভিন্ন জায়গাতে যে আমরা বিপিএল অন্তর্দয় অন্নপূর্ণা
পরিবারভুক্ত যারা গরিব আছে তাদেরকে প্রথমে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। তো এখানেও এছাড়াও কয়েকটি পরিবার আছে। আমি বলবো আমাদের রাজ্য সরকারকে যতটুকু পারে আমরা দ্রুত গতিতে আমরা আমাদের যে নতুন সরকারের যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে গৃহ নির্মাণ দ্রুত গতিতে যাতে বাস্তবায়ন করা হয় তার জন্য আমি আমাদের মন্ত্রিসভাকেও বলবো। এবং আজকে আমরা এখানে এসে দেখলাম খুব দুঃখজনক ঘটনা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে মাটির চাকা পড়ে আছে। তো এখানে টিভি আছে, এখানে তাদের খাট আছে, এখানে তাদের রান্না বান্নার যে জিনিসপত্র আছে এগুলো সব ভেঙে চুরমার হয়ে গেছে। তো তার জন্য আমি আহ্বান রাখবো যে আমাদের এসডিএম সাহেবকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমাদের সরকারের যে রোল সিস্টেমেটিক অনুসারে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা দায়িত্ব নিয়েছি। ধন্যবাদ। হ্যাঁ, এখানে জীবিতে যাকে পাঠানো হয়েছে ওইটা হচ্ছে সুকেশ বাবুর পরিবার, জয়া রানী দেববর্মা, বয়স প্রায় 35 থেকে 37। উনি এখন জীবিতে আছেন আর বাকিরা কয়েক আছে।